নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আমি এই মুহূর্তে রয়েছি নিউ দিল্লিতে। আজকে এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাব পূর্বা সুপারফাস্ট এক্সপ্রেসে করে, অর্থাৎ ট্রেন নাম্বার 12804, যেটা পাটনা হয়ে যায়। নিউ দিল্লি থেকে পূর্বা দুটো রুটে যায়, একটা যায় ভায়া পাটনা হয়ে, একটা যায় ভায়া গয়া হয়ে। আমরা যাচ্ছি আজকে ভায়া পাটনা রুটে। তো টোটাল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কেমন হবে আমাদের স্লিপার ক্লাসে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমরা নিউ দিল্লিতে রেলওয়ে রিটার্নিং রুমে ছিলাম, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করব খুব ভালো লাগবে। তো আমরা এখন আছি নিউ দিল্লি রিটায়ারিং রুমে। এই হচ্ছে রিটায়ারিং রুম। এখানে ডরমেটরি বেড রয়েছে, আর রয়েছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডরমেটরি বেড। তো এখানে এই রিটায়ারিং রুমে আসতে গেলে একটা জিনিস ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইডে, প্ল্যাটফর্ম নাম্বার 1-এর ওপরে। আমরা ভুল করি, এখানে লিফটের ফেসিলিটি রয়েছে, আমরা লিফটে করে যাব। আজমিরি গেটের সাইডে কিন্তু নয়, এটা আজমিরি গেটের সাইডে হচ্ছে মেট্রোটা, পাহাড়গঞ্জ সাইডে হচ্ছে এই রিটায়ারিং রুম। পূর্বা জেনারেল ক্লাসের অবস্থা দেখো, জানি না আমাদের স্লিপারের কি অবস্থা। ভয়ঙ্কর অবস্থা তো দিল্লি থেকেই। আমি এই মুহূর্তে রয়েছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, আর আজকে আমার এখান থেকে জার্নি করব নিউ দিল্লি হাওড়া পূর্বা সুপারফাস্ট এক্সপ্রেসে। তো ট্রেন আমাদের চলে এসছে প্ল্যাটফর্ম নাম্বার 14-তে দিয়ে দিয়েছে। তো ট্রেন ছাড়বে 5:40 নাগাদ। তো আমরা এখন ট্রেনে বোর্ড করে গেছি। আজকে জার্নি করছি আমার সাথে বাবা, দুজনা মিলে। তো নিউ দিল্লি থেকে হাওড়া অবধি এন্ড টু এন্ড জার্নি হবে। পূর্বার নর্মালি এক্সপিরিয়েন্স খুব একটা ভালো থাকে না, তো দেখা যাক আজকে আমাদের সাথে এক্সপিরিয়েন্স কেমন থাকে। তো পুরো জার্নিটা তোমার সাথে শেয়ার করব, এনজয় করো জার্নিটাকে আপাতত। ট্রেন আমাদের একদম শিডিউল টাইমে, অর্থাৎ 4:40-এ নিউ দিল্লির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। ট্রেন নাম্বার 12304, নিউ দিল্লি হাওড়া সুপারফাস্ট পূর্বা এক্সপ্রেস। ভয়ানক লেভেলের গরম আর জেনারেলের মতো অবস্থা হয়ে গেছে, একদম কোচের ভেতরটার। দেখাচ্ছি তোমাদের পরে। गोमती सुपरफास्ट एक्सप्रेस, आगरा कैंटोनमेंट, न्यू दिल्ली आगरा कैंटोनमेंट। কেমন এক্সপিরিয়েন্স হবে বলতে পারছি না, তবে এখন যা দেখে মনে হচ্ছে ভয়ানক হবে। আমরা পুরো জেনারেল হয়ে গেছে বগি। অবস্থা
লাখ হাজার হাজার লোক উঠছে। এটা হলো ওইদিকে আনন্দ বিহার রাক্সোল থেকে নামলো, পূর্বাতে চেপে গেল, চেন পুল করলো এখানকার এই পূর্বার ডেলি প্যাসেঞ্জাররা। মানে ভাবো কীরকম চলছে বিষয়টা, এখান থেকে চেন পুল করে দিচ্ছে, ওকে একসাথে যাচ্ছে যখন, আর ওখান থেকে প্যাসেঞ্জারগুলোকে সব তুলে নিল, ট্রেন ছেড়ে দিল। এই তো হচ্ছে ব্যাপার। এরাও দেখো মাঝ রাস্তায় কোথায় নেমে পড়েছে, জিআরপি না ধরে এদেরকে। সব ডেলি প্যাসেঞ্জারদের চক্কর দেখো, কেউ প্ল্যাট স্টেশনে নেই, সব রেল লাইনে ঘুরে বেড়াচ্ছে, এখান থেকেই ট্রেন ধরবে সব। মানুষ যাবেই বা কোথায়, এত মানুষ কোথায় যাবে বলো তো? এরমভাবেই ট্রেন ধরে, ট্রেন লাইনের ওপরই বসে পড়েছে। दिल्ली का हाल ऐसा ही है बाबू भैया। जम्मू में तो न्यू दिल्ली থেকে 130 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন চলে এসেছে আলিগড় জংশনে। নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে পড়ছে আলিগড় জংশন। আর ALNJ হচ্ছে এখানকার স্টেশন কোড। আমাদের ট্রেন এখানে টাইম ছিল 7টা 13-তে, কিন্তু ট্রেন আমাদের এসে এখানে পৌঁছেছে 7টা
আছে, ওই 10 মিনিট মতো লেট আছে। এর পরের স্টপেজ হচ্ছে তুন্ডলা। পূর্বা এক্সপ্রেস একটা সমস্যা আছে এই ট্রেনটায়, যে ট্রেনটা ভিড় হয় প্রচুর, কিন্তু একটা জিনিস যে ট্রেনটা কিন্তু অনেকটা পাংচুয়াল গাড়ি। কেননা এর আগে যখন রাজধানী, আজ থেকে আমরা যদি 10 বছর আগে যাই, তখন কিন্তু পূর্বা এক্সপ্রেস একটা প্রায়োরিটি গাড়ি ছিল, কিন্তু ধীরে ধীরে এই গাড়িটা এরকম অবস্থায় চলে এসছে, কারণ প্রচুর স্টপেজ হয়ে গেছে। আর আমাদের এই ট্রেনটা আজকে যাবে ভায়া পাটনা হয়ে, পূর্বা দুটো আছে, একটা যাবে ভায়া গয়া হয়ে, কিন্তু আমাদের ট্রেন যাবে হচ্ছে ভায়া পাটনা হয়ে। আর আমাদের আলিগড়ে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। দেখো এখানে বোমা বিক্রি হচ্ছে, গরম গরম বোমা। তো এবার আমাদের ট্রেন ছেড়ে যাবে, তুন্ডলায় দাঁড়াবে। আলিগড়ে বৃষ্টি হয়েছে, ওইদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আলিগড়ে দিল্লি থেকে যে ডেলি প্যাসেঞ্জাররা এসেছিলো সব নেমে গেছে ম্যাক্সিমামই। দাঁড়িয়ে কেমন নামলো দেখলে তোমরা? আমরা পারবো না কিন্তু সবাই। আলিগড় থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, আমাদের 2 মিনিট হল্ট ছিল। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ভালোই বৃষ্টি হয়েছে এখানে। তো দিল্লি থেকে 209 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন চলে এসে ইউপি তুন্ডলা জাংশনে। TDL হচ্ছে এখানকার স্টেশন কোড। আর এখানে টাইম ছিল 8টা 9 নাগাদ, কিন্তু ট্রেন 8টা 13 নাগাদ ট্রেন অ্যাডভান্স চলে এসছে। তো এখানে 8টা 15-এ ছাড়বে এখান থেকে, মানে এখনও প্রায় 10 মিনিট মতো ওয়েট করবে, 6-7 মিনিট মতো ওয়েট করবে এখানে। আর তুন্ডলা হচ্ছে TDL হচ্ছে এখানকার স্টেশন কোড। আর প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে পড়ছে তুন্ডলা। তুন্ডলা হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে পড়ছে। আর তুন্ডলা থেকে মথুরা যাওয়া অনেক সোজা, এবং এর আগের স্টেশন যেটা আমরা আলিগড় ক্রস করে এসেছি, আলিগড় থেকেও মথুরা যাওয়া অনেক সোজা। কারণ হচ্ছে অনেক হয়তো মথুরার টিকিট পায় না, আর আমাদের ওই দিক থেকে কলকাতা থেকে যারা আসেন, যেহেতু 3টে ট্রেন চলে, তো তুন্ডলা আসতে পারো তোমরা, আলিগড় আসতে পারো, আগ্রা ফোর্ট হয়ে আসতে পারো। তো এখন আমাদের ট্রেন চলে এসছে, ট্রেন এখন এখানে ওয়েট করবে। 5 নম্বর প্ল্যাটফর্মে এসছে, এইদিকে একটা 6 নম্বর প্ল্যাটফর্মে একটা প্যাসেঞ্জার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো তুন্ডলা থেকে অ্যাডভান্স আসার পর আমাদের তুন্ডলা থেকে একদম শিডিউল টাইমে ছেড়ে দিয়েছে 12304 নিউ দিল্লি হাওড়া পূর্বা সুপারফাস্ট এক্সপ্রেস। आराम से भाई, आराम से भाई, आराम से भाई स्पीड हो गया, धीरे से उतर जाओ। हाँ भाई, प्यार से मेरे भाई। ये बढ़ गया कट्टा तेरा, उधर नीचे नीचे। कितना रिस्क में काम करते हैं लोग। খাবার দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, কোয়ান্টিটি ডাল একদম কম, একটুখানি ডাল দিয়েছে, জাস্ট অল্প একটু ডাল দিয়েছে।
মানে অনেক কাণ্ড করে বলে ওখানে খাবারটা দিল, মানে এখন সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটি, ডিম ভাজা, কেচাপ আর একটা বাটার, ব্রেড অমলেট। তো আমরা দিল্লি থেকে 1175 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন চলে এসেছি বিহারের ঝাঁঝা স্টেশনে। ঝাঁঝা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দানাপুর ডিভিশনের মধ্যে পড়ছে। আর ঝাঁঝাতে আমাদের গাড়ি চলে এসছে প্রায় অ্যাডভান্স আধ ঘন্টা আগে, মানে এখানে আমাদের ডিপার্চার সময় হচ্ছে 11টা, আমাদের ট্রেন চলে এসছে 10:33-এ। আর এর আগে কুইল পাস করেছে, সেখানেও ট্রেন লেট ছিল প্রায় 20-25 মিনিট, কিন্তু ট্রেন এখন অ্যাডভান্স চলে এসছে। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি জাস্ট, কালকে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল তাই আমি শুয়ে পড়েছিলাম, তারপরে প্যান্ট্রি কার্ডের সাথে একটু বচসা হয়। আর এই ঝাঁঝা স্টেশনটা কি সুন্দর দেখো, স্টেশনের ঠিক ওই পাশটাই হচ্ছে পাহাড়, একদম ওয়েদার হচ্ছে গরম নেই, এখন 10:30 11টা বাজতে চলেছে, রোদের প্রখরতা থাকে কিন্তু আজকে মেঘ করেছে, আগেও মনে হচ্ছে কেননা আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, তাই গরমের তীব্রতাটা থাকবে নাই বলেই মনে হচ্ছে। এরপরে যোশিটি আমরা যাব, যোশিটিতে মানে বৈদ্যনাথ ধাম। এখন আজকে শুক্রবার, সেই কারণে ওখানে হয়তো সম্ভবত ভিড়টা হবে না, যদি রবিবার বা সোমবার হতো তাহলে প্রচুর ভিড় হতো। আপাতত এখানে ওইদিকে একটা প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা সম্ভবত ধানবাদ গয়া প্যাসেঞ্জার হতে পারে। বক্সার টাটানগর এক্সপ্রেস ঝাঁঝা স্টেশনে। তো ঝাঁঝা থেকে আমাদের ট্রেন আধ ঘন্টা হল্টের পর ছাড়লো। ওয়েদার কিন্তু খুব সুন্দর, ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বক্সার টাটা এক্সপ্রেস। বাপরে বাপ, ভয়ঙ্কর ভিড়। ভয়ঙ্কর ভিড়।
जनरल के साइड पे ही है। তো ভাই আমরা এখন চলে এসেছি দিল্লি থেকে 1219 কিলোমিটার জার্নি কমপ্লিট করে জেসিডি জংশনে। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের মধ্যে পড়ছে এই জেসিডি। জেএসএমই হচ্ছে এখানকার স্টেশন কোড। আর দেখতে পাচ্ছ এখানকার আর ম্যাক্সিমামই বৈদ্যনাথ ধাম অর্থাৎ বাবার কাছে আসার জন্য সবাই এখানে কিন্তু জেসিডিতে এসেই নামে। আর সেই কারণেই দেখছো শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, শ্রাবণী মেলায় প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছে এই জেসিডিতে বৈদ্যনাথ ধাম দর্শন করার জন্য। আর এখানে আপাতত তো ভিড়টা দেখতেই পাচ্ছ কী লেভেলের ভিড় রয়েছে। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। ভয়ঙ্কর ভিড়। জেসিডিতে ভিড়টা আশা করা যায় প্রত্যেকটা বগিতেই ভিড়। ওয়েদার কিন্তু খুব সুন্দর, মেঘলা ওয়েদার, বৃষ্টি হব করছে কিন্তু হয়নি। দেখো কেমন পাবলিক ছুটে আসছে। দেখো ভিড় তো পুরো দেখতেই পাচ্ছ কি নেক্সট লেভেলের ভিড়। প্ল্যাটফর্ম নম্বর 1 দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি জেসিডি থেকে। আরও সোমবার, মঙ্গলবার, রবিবার, সোমবার যে ডেটগুলো আছে না, ওই ডেটগুলোতে মানে চিন্তাই করা যাবে না কী হবে, কী অবস্থা হবে। বাইরেটা স্টেশনের বাইরে ক্যাম্প করা হয়েছে। এর আগে আমি এসেছি যখন দেখেছি, মানে এতটাই রাশ হয়ে যায় সোমবার তো মানে ধারণার বাইরে চলে যায়। মধুপুর ক্রস করলাম আমরা। মধুপুরে দাঁড়িয়ে ছিল, 2 মিনিটের হল্ট ছিল। এরপর জামতারা। ঠিক আছে, ট্রেনে আছে, ট্রেনে। হ্যাঁ, কালকে সকালবেলা এসে যাবো, মানে তো ঠিক আছে। আজকে আমি আদমি রেখে দুপুরে আমাদের দিয়ে দিয়েছি, আজকেও নিয়ে নিয়েছি বাবার ভেজ। বাবার প্রায় খাওয়া হয়ে গেল। আমি চিকেন মিল, স্ট্যান্ডার্ড চিকেন মিল, ডাল দিয়েছে, রুটি দিয়েছে, ভাত দিয়েছে, চিকেন দিয়েছে। ট্রেন আমাদের দিল্লি থেকে 1329 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসছে আসানসোলে। আসানসোলে 5 মিনিটের হল্ট আছে। এএসএন হচ্ছে এখানকার স্টেশন কোড। আসানসোল নিজেরই ডিভিশন ইস্টার্ন জোনে। আর এখানে আমাদের আগে তখন দেখলাম যেটা বিকানের হাওড়া সুপারফাস্টকে আগে ছাড়লো, গয়া রুটে আসছিলো, সেটা এখন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নম্বর 6-এ। আর আমাদের পূর্বাকে সম্ভবত আগে ছেড়ে দেবে, দেখা যাক কী হয়। আমরা ডিপার্চারটা দেখবই। এখনও পর্যন্ত
পর্যন্ত জার্নি কমপ্লিট মানে খুব সুন্দর হয়েছে। আর দুপুরবেলায় খাবারটাও দিয়ে গেছিলো। আর কালকে রাত্রে যেহেতু দইটা দিয়ে যায়নি, মানে ইনক্লুডেড থাকে মানে নর্মাল স্ট্যান্ডার্ড থালিতে, তো সেই কারণে আজকে একটা মিষ্টি দই দিয়ে গেছে, মানে কালকে আর আজকে মিলিয়ে একটা মিষ্টি দই দিয়ে গেছে দুজনকেই। তো আমরা খেলাম, খাবার দাবার ভালো ছিল। আর আমাদের দেখা দেখি আমাদের পাশে যে কোক প্যাসেঞ্জাররা ছিল তারাও অর্ডার করেছিল, তাদেরকেও ভালো সার্ভিস দিয়েছে। আমাদের একজন লোকালি ছিল আমাদের বাংলার, তো ওইদিকে বিকানের হাওড়াকে ছেড়ে দিল, কারণ ওটা আগে এসছে, ওটাও লেটে আছে। তো আমাদের এটা 10 মিনিটের হল্ট, যেহেতু এটা খানিকক্ষণ দাঁড়াবে তারপরে ছাড়বে। দেখা যাক, ওটার তো দুর্গাপুরের পরে আর কোনো স্টপেজ নেই, বেরিয়ে যাবে। তো এটা আশা করছি বর্ধমান অবধি অন টাইমেই যাবে। দেখা যাক আপাতত আপডেট কী থাকে। দুর্গাপুর ঢুকছি আমরা এখন, এরপরেই হচ্ছে বর্ধমান। আমরা ঠিক করেছি ট্রেন যেহেতু টাইমে আছে, আমরা আর হাওড়া অবধি যাবো না, বর্ধমানেই নেমে যাবো। यात्रीगण कृपया ध्यान दें, जम्मू एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर आज से 1151 कोलकाता जम्मू एक्सप्रेस। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 13151 आप कोलकाता जम्मू एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। এই ভিড়টা সব অমরনাথ যাত্রীদের জন্য, কলকাতা জম্মু তাও এক্সপ্রেসে। প্ল্যাটফর্ম নাম্বার 3তে আসছে কলকাতা জম্মু তাও। দুর্গাপুর থেকেও ট্রেন আমাদের ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 4 দিয়ে। ট্রেন 37 মিনিট মতো লেটে আছে দুর্গাপুর থেকে ক্রস করার সময়। সামনে আসছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস।
430